কোরআন পাকে আল্লাহ পাক বা আল্লাহ তাআলা ইরশাদ করেন, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা মোমেনদের জন্য ফরজ। তো এই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক বান্দার প্রতি 5টা ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এসবের হক আদায় করবে, গুরুত্বহীন মনে করে উপেক্ষা করবে না, তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই নামাজের শব্দের অর্থটা কি, চলো আমরা তা জানব। নামাজকে আরবিতে কিন্তু সালাত বলা হয়। সালাত কথাটি কিন্তু সালায়া থেকে নির্গত হয়েছে। এর অর্থ হচ্ছে কি না, আগুনের তাপে বাঁকা কাষ্ঠকে সোজা করা। এদিক দিয়ে লক্ষ্য করলে নামাজকে সালাত বলার তাৎপর্য সহজে বোঝা যায়। অর্থাৎ যেহেতু নফসে আম্বারার দরুন মানুষের মধ্যে বাঁকা স্বভাব বিদ্যমান, তাই তার প্রতি এসেছে নামাজের নির্দেশ, যাতে আল্লাহ পাকের ভয়, ভীতি ও মহত্ব বরত্বের উষ্ণতায় তার বাঁকা স্বভাব দূর হয়ে যায়। সে যেন আগুনের তাপে সোজা কাঠের মতো সরল সোজা হয়ে যায়। তা আল্লাহ পাক বলেছে, নিশ্চয়ই নামাজ সকল মন্দ কাজ থেকে বিরত রেখে মানুষকে মানুষত্বের সীমায় প্রবেশ করিয়ে দেয় এবং তাকে সোজা বাসের মতো করে দেয়। কিংবা বলা যায় সালাত শব্দটি সলত থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে কিনা সম্পর্ক। সুতরাং এর দিক থেকে লক্ষ্য করলেও নামাজ তাৎপর্য বোঝা যায়। অর্থাৎ নামাজকে সালাত বলা হয় এই জন্য যে এই ইবাদতটি আল্লাহ পাক ও তার বান্দাদের মাঝে বিশেষ একটা সম্পর্ক সমন্বয়ের কারণ হয়ে থাকে, যা অন্য কোনো ইবাদতে হয় না। হাদিস হিসেবে বলা হয়েছে যে নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সম্পর্ক সমন্বয়ের মাধ্যম অবলম্বন না করে, সে কিভাবে মুসলমান হতে পারে? যেমন আরেক হাদিসে বর্ণিত আছে যে মুসলমান ও কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে কি নামাজ। অন্য এক হাদিসে ইরশাদ করা হয়েছে যে প্রতিটি বস্তুর কোনো চিহ্ন বিদ্যমান থাকে, আর ইমানের বিশেষ চিহ্ন থাকে কিনা নামাজ। তার অনেক বস্তু থাকে যার একটা নির্দিষ্ট চিহ্ন থাকে, এই চিহ্ন মানে এটা জিনিসটা। সো ইমানের চিহ্ন কি নামাজ। এই ছিল নামাজের অর্থ। তো নামাজকে আমরা নিয়মিতভাবে 5 ওয়াক্ত যেভাবে নামাজ পড়ার নিয়ম আছে সেভাবে পড়ব। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে আমল কত প্রদান করুন।